হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে। আজকে সোয়াবিনের তরকারি বানাবো। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, সব কিছু দিয়েই খাওয়া যাবে। একেবারে মুখে লেগে থাকবে, খুব ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তার জন্য এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একবার একটুকুনো পানি নাই, দেখতে পাচ্ছ। একবারে ভালো করে পানি আর বের করে নিয়েছি টিপে টিপে। আগে থেকে একটু আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এই দেখো গোল্ডেন কালার করে, দেখতেই পাচ্ছ। এটাই সোয়াবিনগুলোকে পিষে নিচ্ছি। তোমাদের যদি বড় মিক্সচার মেশিন থাকে একেবারে পিষে নিতে পারো। আমার এটা ছোট, তাই দুবার ধরে এটা পিষছি। সোয়াবিনগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে পিষে নিচ্ছি। আমি দুবার ধরে পিষবো ছোট বলে, তোমাদের বড় থাকলে একেবারে পিষে নিতে পারো। এটা পিষে নিচ্ছি। দেখো সোয়াবিনটা পিষে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি কিন্তু একটুকুনো পানি দিইনি, ভালো করে সোয়াবিনটা নিচুড়ে নিয়েছিলাম, টিপে টিপে পানি বের করে নিয়েছিলাম। এই দেখো শুকনো শুকনো এটা পিষতে হবে। এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি যে সোয়াবিনগুলো রয়েছে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো কিন্তু আবারও বলছি একটুকুনো পানি নেই, আমি টিপে টিপে ভালো করে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একটুকুনো পানি নেই, একদম শুকনো শুকনো ভালো করে টিপে আমি বের করে নিয়েছি। বাকি সোয়াবিনগুলোও পিষে নিচ্ছি। হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি, ধনে পাউডার দিয়ে দিচ্ছি, হলদি পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতন, লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তোমরা পারলে ঝাল দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা পারলে দিতে পারো কাঁচা লঙ্কা। এটা এবার পিষে নিচ্ছি। এটাও পিষে নিয়েছি, ঢেলে নিচ্ছি। এটাও পাত্রই আগে থেকে যে পিষে রেখেছিলাম সেটাই ঢেলে নিচ্ছি। এটা পিষে নিয়েছি সোয়াবিনটা। এবার এক চামচ বেসন দিয়ে দিচ্ছি। পুরো ভিডিও দেখতে থাকো আমার সাথে। এক চামচ বেসন দিচ্ছি, বেশি দেবো নি, এক চামচ দিচ্ছি। বেসনটা দিয়ে এটা ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। এটা এটা আমি ভালো করে মেখে নিয়েছি 2 মিনিটের মতন, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম শক্ত শক্ত মাখানো হয়ে গেছে, গোল গোল হয়ে যাচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ। এর থেকে এবার ছোটো ছোটো করে বলের মতন করে নিচ্ছি, একটু একটু করে নিয়ে তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো। আমি এরকম মিডিয়াম সাইজ করছি, গোল গোল করে নিচ্ছি এরকম করে সবগুলোই। দেখো সবগুলোই করে নিয়েছি, আমি মিডিয়াম সাইজ করেছি। তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো, ছোটও করতে পারো, বড়ও করতে পারো। এগুলো রেখে দিচ্ছি। এবারে আবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এবার বাকি মশলাটা করে নিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সোয়াবিনে হাফ পেঁয়াজ দিয়েছিলাম, হাফ পেঁয়াজ রেখে দিয়েছিলাম, আগে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। এক চামচ দিচ্ছি। হলদি পাউডার দিয়ে দিচ্ছি, ধনে পাউডার দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কাজু বাদাম না থাকলে এমনি বাদামও দিতে পারো, দিয়ে দিচ্ছি। ভালো করে এটা পিষে নিচ্ছি। মশলাটা পিষে নিয়েছি। মশলাটা যখন পিষেছিলাম একটু পানি দিয়েছিলাম আমি, সামান্য পানি দিয়ে পিষেছি। এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আবারও বলছি, মশলাটা যখন পিষেছিলাম সামান্য পানি দিয়েছিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ, বেশি পানি দিইনি, সামান্য পানি দিয়ে এটা পিষে নিয়েছি। এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এটা একটা ধুয়ে আর পানিটাও নিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মশলাটা ধুয়ে নিয়ে নিয়েছি। এইটাতে একটা টমেটো পিষে নিচ্ছি, টমেটোটাও পিষে নিয়েছি। রেডি হয়ে গেল, চলো তাহলে এবারে বানাবো। সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে একটা কড়া বস করে দিয়েছি, কড়াটায় তেল দিয়ে দিচ্ছি, কড়াটা গরম হতে দিচ্ছি। এবারে সোয়াবিনের যে কুপ্তাগুলো করে রেখেছিলাম আস্তে আস্তে ভেজে নেবো, গ্যাস আস্তে দিয়ে। তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে। তোমরা যে কোনো কড়াতেই বানিয়ে দিতে পারো তরকারিটা। হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে সোয়াবিনের কুপ্তাগুলো করে রেখেছিলাম, যে আস্তে করে ভেজে নিচ্ছি গ্যাস আস্তে দিয়ে হালকা করে। তোমরা যে কোনো কড়াতেই ভাজতে পারো, আবারও বলছি ভেজে দিচ্ছি। গ্যাস আস্তে দিয়ে ভাজতে হবে, এগুলো কিন্তু জলদি জলদি ভাজা হয়ে যায়। গ্যাস একদম আস্তে দিয়ে ভাজতে হবে। এ দেখো উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি, এরকম করে ভেজে নেবো সবগুলোই। এই দেখো দেখতেই পাচ্ছ, গ্যাস আস্তে দিয়ে ভাজছি।
শুকনো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি, আবার এরকম করে ভেজে নেবো। সবগুলোই ভেজে নিয়েছি। এই তেলটাতেই আমি যে মশলার পেস্টটা যে করে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। মশলার পেস্টটা ঢেলে দিয়েছি, ভালো করে এটা কষে নেবো। এটা 2-3 মিনিটের মতন ভালো করে কষে দিচ্ছি। মশলার পেস্টটা আমি ভালো করে কষে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার টমাটোটা পিষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, টমাটোমের এটা ধুয়ে দিয়ে ভালো করে কষে নেবো এটা। এই দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এই দেখো মশলা থেকে, দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে কষে নিয়েছি এটা আমি। এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি আমি ঢেলে দিয়েছি, দিয়ে এটা ফুটাতে দিচ্ছি। এটা ফুটে গেছে। 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রেখেছিলাম যে কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে বলগুলো। কুপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতন, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে ঢাকাটা এবারে খুলছি। এখানে একটু পানি হচ্ছে, কিন্তু পানির আওয়াজ পাবে। নুনটা একটু দেখে নিবে তোমরা, আমিও দেখে নিয়েছি। এই দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে রেডি হয়ে গেছে কুপ্তা কারি। এটা নামিয়ে নিচ্ছি। ঝোলটা তোমরা যেমন খাবে তেমন করবে, এর থেকে গাঢ়ও করতে পারো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সোয়াবিনের তরকারি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এরকম করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এটা রুটির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।